আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, আলহামদুলিল্লাহ। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। ঈদের পরে আমাদের অনেক রোজা, ঈদটা আমাদের আনন্দ কেটে গেল। আর মাহে রমজান 1 মাস ছিল, খুবই ভালো ছিল, ভালো লাগছে। আমাদের পবিত্র রোজাও চলে গেল, ঈদও চলে গেল। আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখবে 1 বছর পরে আমরা পাবো ঈদ। সময়টা কিভাবে চলে যায় টের পাওয়া যায় না, দ্রুত চলে যাচ্ছে, সময় লাগর পাওয়া যাচ্ছে না। এই সময়ের ভিতরে আমাদের কাজ করতে হবে। আমি এখন টেবিলটা সুন্দর করে গুছিয়ে ফেলবো। সকালে সকালে আজকে আমি টেবিলটা পরিষ্কার করে ফেলবো। টেবিলের সাথে আমি বেসিনটাও পরিষ্কার করে ফেলবো। আমি এই সাইডে আসা কম পড়ে, আমি সবসময় বলি আপনাদের। আমি এখন টেবিলটা আর বেসিনটা ধুয়ে অন্য কাজটি করে ফেলে দেখেন গুছানোর পরে কত সুন্দর লাগছে। কাজটা গুছিয়ে করলে না সহজে হয়ে যায়। আমি এখন ঘরের কাজটা করে ফেলবো। আমি আস্তে আস্তে ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে ফেলবো। আজকে মিঠা রোদটা হালকা রোদ, বাতাস, ভালোই লাগছে সকালটা। এখন আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলবো। আর ঈদের পরে অনেক মেহমান আসা যাওয়া থাকে, ঘরের অনেক কাজ থাকে। এখন আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলবো। বিছনাটা আগে ঝেড়ে নিই, ফার্নিচারটিও আমি পুছে ফেলবো। আমি সব সময় চেষ্টা করি প্রতিদিন পোছার জন্য। আমার কাছে ভালো লাগে সব কিছু গুছিয়ে রাখতে। সময় তো সময়ের গতিতে চলবে, এই সময়টা আমাদের সব সময় কাজে লাগাতে হবে। যতটুকু পারবো আমরা কাজে লাগাবো। এখন আমি বিছনাটা ঝেড়ে গুছিয়ে সুন্দর করে এখন আমি ঘরটা পুছে ফেলবো। আমি এক রুম করে পুছে ফেলবো। এখন সুন্দর করে গুছিয়ে ফেললে না অনেকটাই সহজ হয়ে যাবে। আমি এই রুমটা সুন্দর করে পুছে ফেলবো। আমি ঘরের দরজা জানালা খুলে দিয়েছি। আর বাতাসেরও দরকার আছে ঘরের জানলা সকাল হলে না খুললে ভালো লাগে না। আমি সবসময় আটকিয়ে রাখি, 2 ঘন্টা আমি জানলাটা খুলে দিই, আমার কাছে ভালো লাগে। আমি এখন ঘরটা সুন্দর করে পুছে ফেলবো। পুছে আমি অন্য কাজটি করে ফেলবো আস্তে আস্তে। এখন আর দুনিয়া অনেক কিছু থাকবে না, এটি নিয়ম। তারপরও আমাদের সব কিছু নিজেদের মানিয়ে নিতে হবে। নিজেরা সুন্দর করে মানিয়ে নিলে ঘরটাও সুন্দর থাকে। সব কিছু আমাদের মেয়েদের হাতের উপরেই। কাজটা আমি করে ফেললাম। এখন আমার দুধ আসছে, দুধ রাখলাম। দুধটা আমি উঠিয়ে ফেলবো। আমি সপ্তাহে দুধ রাখি, সপ্তাহে আমি একবার দুধ দিয়ে যায় আমাকে। এই দুধটি আমি 1 কেজি পুটলা করে ধুয়ে দিয়েছি। আর একসাথে তুলে না দুধটি জমা হয়ে যায়, ভিজালে ওই ক্রিমটা আসে না। আর এইভাবে তুলে দুধটাও ভালো থাকে। আর আমি একটা মুরগির রোস্ট পাকাবো। মুরগির রোস্টটা পাকাবো বাচ্চাদের জন্য। বাচ্চারা আবার মুরগির মাংস খুবই পছন্দ ওদের। মুরগির রোস্টটা পাকাবো। আর আমি পাবদা মাছ রান্না করব আমাদের নিজেদের জন্য, আমরা 2 জন খাবো। আর ওরা মুরগির খাবে। আমি পেঁয়াজটাও কেটে নিলাম। আমি টমাটোটাও কেটে ফেললাম। সংসার জীবন মানেই তো কাজ কাম, ঝামেলা মনে না করে নিজে যদি ভালো মতন করে রাখতে পারে তাহলে সংসারটা হয়ে যায় ফুলের মতন। আমাদের মেয়েদের সব সময় খেয়াল রাখতে হবে আমরা সংসার যতটুকু আমাদের মাঝে সুন্দর করে রাখতে পারি, আমাদের সংসার আমরাই সুন্দর করে রাখবো। অন্যদিকে অন্য কিছু না করে নিজের কাজের ভিতর ব্যস্ততা থাকলে হয় কি আমাদের কোনো কিছুই হয় না, সহজ হয়ে যায়। এখন আমি পোলাওটা চড়িয়ে দিব আমার বাচ্চাদের জন্য। পোলাওটা রান্না করব আমি। আপনাদের মাঝে অনেক কথাই বলি, আমি কতটা ভুল বলি জানি না। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোনো কথা যদি আমার খারাপ লাগে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটু বাইরে যাব আমার বোনকে দেখার জন্য। আমার বোনটা যে বললাম না এর আগে অসুস্থ, আবার অসুস্থ হয়ে গেছে, কিডনি রোগী তো
দুদিন পর পরই অসুস্থ হয়ে যায়, ওইখানে আমার যেতে হয়। কিছু করার নাই, বোন ফালাবো কোথায় বলেন। এবার না আমের ইটা অনেক বেশি, আমের দেখেন কিভাবে আম ধরে রাখছে, আমের মৌসুমটা খুব বেশি, যদি ঝরে না ফেলে দেয়। এই আমটি খুবই সুন্দর এবং কি গাছটা পুরো হেলে গেছে আমের জ্বালা। অনেক কথাই বলি, যদি কোনো কথায় আমার কথায় যদি কষ্ট পান প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।